এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সে হচ্ছে মিরকা মাছ। এই মিরকা মাছটা আমি এখন ভেজে ভুনা করব, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো এখন মেখে আমি ভেজে নেব। এই তো মাখা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তো চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। এখন গরম হলে তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে দিলাম। ভালো করে গরম হওয়ার পরে আমি মাছটা ছেড়ে দেবো। কারণ সরষের তেল সাথে সাথে আপনাদের একটা ভালো টিপস শিখিয়ে দিই। সরষের তেল যদি সাথে সাথে আপনারা মাছ ছেড়ে দেন, দেখবেন অনেক ফেনা হয়। তাই কিছুক্ষণ গরম করে একবারে অনেক সুন্দরভাবে গরম হলে তারপরে মাছটা ছেড়ে দিবেন, দেখবেন ফেনা হবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। টিপসটা মনে রাখি। দেখতে পাচ্ছেন কোনোভাবে ফেনা উঠতেছে না, সরষের তেলে সুন্দর গরম হয়েছে। এবং মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেব। না, এই তো হয়ে যাচ্ছে মাছ ভাজা। আমি উঠিয়ে দিলাম সুন্দরভাবে, এখন তুলে ফেলবো। এই তো মাছ ভাজার তেলগুলো হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনগুলো পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো। আমি টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এই যে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম, যাতে টমেটোটা সিদ্ধ হয় এবং পেঁয়াজটা আরেকটু সিদ্ধ হয়, যেন পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব মশলা, বাকি মশলাগুলো। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে, হাফ চামচের মতো। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সবগুলো দিয়ে এখন সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো। সবগুলো একসাথে মিশিয়ে এখন আমি নাড়াচাড়া করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাও ভালো মতো কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মশলাটা আমি আরও একটু কষিয়ে নেব। মশলা ভুনার সাথে সাথে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে এবং তেল উপরে আসলে আমরা মাছটা দিয়ে দিব। এটা দেখুন পুরোপুরি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাথার লাইস বাকি পুরো মাছটাই নিয়েছি। সামান্য অল্প একটু পানি অ্যাড করলাম, যাতে মাছের ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় পেঁয়াজ থেকে। মশলাটা লবণটা যেন সুন্দরভাবে, এতে বলকটা চলে আসছে। এখন পানিটা শুষে গেলে আমরা ভাজা করে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার মাছ ভুনার রেসিপিটা। কার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি আমার চ্যানেলটা সবাই দেখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। প্রতিদিনই আপনাদের কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহর রহমতে। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন। তা লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।